হ্যালো বন্ধুরা, আজকে দেখো চিংড়ি মাছের একটা অন্যরকম নতুনত্ব রেসিপি দেখাবো। নারকেল চিংড়ি মাছ আর তার সাথে দেখাচ্ছি কলা পাতা। দেখো, তোমরা বুঝতেই পেরেছো আমি চিংড়ি মাছ কলা পাতায় করবো নারকেল দিয়ে, কিন্তু সেটা কিভাবে করব। নারকেল তো অনেকভাবে করা যায়। দেখো, নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি, এবার মিক্সচার মেশিনে দিয়ে এটা পেস্ট করে নেব। চিংড়ি মাছের অনেক ধরনের রেসিপি হয় নারকেল দিয়ে, কিন্তু আমি একটু অন্যরকম করব, যেটাকে আমরা বলি চিংড়ি পিঠা। তোমরা কি বলো অবশ্যই কমেন্টস করে জানিও। দেখো, নারকেলটা পেস্ট হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর কিছু গোটা রাখবো, কিছু দেবো, কিছু গোটা রাখবো। তবে মিক্সার মেশিনটা ভরে গেছে, বেশি হয়ে গেছে, একটু তুলে নেবো নারকেলটা, একটু নারকেল পাতাটা তুলে নেবো। একটু তুলে নিয়েছি। ওই দেখো, নারকেলের পেস্ট আর কটা গোটা চিংড়ি রেখেছি, কটা গোটা দিয়ে দেবো আর বাকিটা পেস্ট করে দেবো। ওর মধ্যে দুটো লঙ্কাও দিয়ে দিচ্ছি। আর দেখো, বাইরের ওয়েদারটা কী সুন্দর, আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। এই জন্যই এই চিংড়ি মাছের রেসিপিটা করছি, কারণ বেশি গরমে খেলে চিংড়ি মাছ অ্যালার্জি উঠে যায়। পাশের বাড়ি জানালাটা বন্ধ, ওরা বাড়ি নেই, এই জন্য ওদের গাছে ফুলগুলো আজকে রয়ে গেছে, ওরা তোলেনি। বাহ, খুব সুন্দর ওয়েদার, একদম ঠান্ডা, আজকে একটু শান্তি শান্তি লাগছে। খাওয়াটাও বেশ জমে যাবে আজকে। অনেক দিন ধরে চিংড়ি পিঠা খাওয়া হয় না। দেখো, কটা গোটা রেখেছি আর ওই পেস্টটা তুলে নিয়েছি সব করে। আর এখন এর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর এদিকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তোমরা এটা ভালো করে ফলো করো, মানে আমার কিভাবে কি আমি দিয়েছি। একটু সর্ষের তেল দেবো 2 চামচের মতো। তোমরা ঠিক আমি যেভাবে করেছি সেভাবেই করে খাবে, দেখবে ভীষণ টেস্ট। আর অনেকেই এই চিংড়ি মাছের পাতায় ভাজাটা করতে পারো না। আমাকে এমনি নর্মালি আমাদের পাড়ায় অনেকেই জিজ্ঞাসা করে কীভাবে পাতায় ভাজো। আজকে যদি আমি সবার উদ্দেশ্যে বলছি, যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো পাড়া, তাহলে শেয়ার করো। আজকের আমার এই ভিডিওটা দেখলে পাতায় ভাজা কীভাবে করে তারা শিখে যাবে। অন্যান্য মাছের রেসিপিগুলোও এইভাবেই করা হয়, যে মাছে যেভাবে মশলা দেয় এটাই। কলা পাতাটা একটু ছেঁকে নিচ্ছি, তাতে পাতাটা নরম হবে, ফেটে যাবে না। পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার একটু ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকা হয়ে গেছে, পাতাগুলো নরম হয়েছে। এবার তাওয়াটা বসিয়ে দেবো। আমার একটা পুরনো ফ্রাই প্যান আছে, সেটার মধ্যেই করবো। ওটাকে বসিয়ে দিয়েছি আর এই পাতাটাও বসিয়ে দিয়েছি। এবার একটু তেল দিয়ে দেবো। দেখো, একদম চেপে দিচ্ছি, কী সুন্দর নরম হয়ে গেছে। তোমাদের হাতে ধরিয়ে তো দেখাতে পারবো না, তাই আমি ধরে দেখালাম। সত্যিকারেরই ভীষণ চেকার পরে নরম হয়ে গেছে। এবার ছেঁকে নিলে এভাবে ভালো হয়। এবার যে মশলা দিয়ে সব কিছু দিয়ে যে মেখেছি, এবারে মাখাটা এখানে সুন্দর করে দিয়ে দেবো। ওদিকে উনুনটা কিন্তু জ্বলছে, গ্যাসটা একটু কমায় রেখেছি। যখন এটা পুরোপুরি দেওয়া হয়ে যাবে ঠিক করে সমান করে, তখন গ্যাসটা বাড়িয়ে দেবো। দেখেছো, এখানে সুন্দর এরকম গোল করে দিয়ে দেবে। এবার দেখো, এর উপরে একটু সর্ষের তেল দিয়ে দিলেও হয়, কিন্তু আমি অনেকটাই তেল দিয়েছি, আর দেবো না। আর জিরার গুঁড়ো এতে দেইনি। কেন দেইনি বন্ধুরা? জিরার গুঁড়োটা দিলে এর গন্ধটা থাকবে না, টেস্টটা থাকবে না, ভালো লাগবে না। চিংড়ি মাছের একটা আলাদা গন্ধ থাকে। দেখো, হয়ে গেছে। এই পাঁচটা হয়ে গেছে, এবার উল্টে দেবো, মানে নিচের পাঁচটা হয়ে গেছে। এবার কিভাবে উল্টে দেবো সেটা তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখে নাও আমি কীভাবে উল্টে দেবো। উল্টানোটাও তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো, এইভাবে করে তুলে নিলাম, ব্যাস। কত সহজ দেখো ব্যাপারটা। এটা নাকি করে খেতে পারে না অনেকে। একটা তাওয়ায় একটা এক্সট্রা পাতাও দিয়ে দিয়েছিলাম। ওই দেখো, ওই যে পাতায় তেল মাখিয়ে নিয়েছিলাম, তেল মাখিয়ে নিয়েছি। এবার পাতাটা এইভাবে ধরেছি, ওর তালাটা একটা দিয়েছি, ব্যাস উদ করে নিলাম, হয়ে গেল। বাহ, কত সহজ বলো তো, আর কত দারুণ একটা রেসিপি, আর খেতেও দারুণ টেস্ট। আর এ দিয়ে একটু ভাত মাখলে ভাত কাটা বেশ হলুদ হয়ে যায়, আর খেতে কি দারুণ। যখন চিংড়ি পিঠাটা মুখে পড়ে, মানে সেই টেস্ট। তোমরা কে কে খাওনি অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা খেয়েছো তাদের তার কথাই নেই। আর যদি কারো খেতে ইচ্ছে করে, আমি যেভাবে
বানানোটা দেখালাম, তোমরা ঠিক এইভাবে এইভাবে করবে, দেখবে তোমাদেরও হয়ে যাবে। ব্যাপারটা খুব একটা কঠিন না, খুবই সহজ। আজকে চিংড়ি মাছের চিংড়ি পিঠা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। পাশে শুক্তো বসিয়ে দিয়েছি, ওই রেসিপিটাও তোমাদেরকে দেখাবো একদিন। ওটা দারুণ একটা সব মানে শুক্তো, কী দিয়ে শুক্তোটা করেছি সেটাই দেখাবো। শুক্তো বিভিন্ন রকম হয়, আমি একটু অন্য রকমের শুক্তো করছি, তোমাদের অন্য আরেকদিন ওই রেসিপিটা আমি শেয়ার করব। দেখো হয়ে গেল আমার চিংড়ি পিঠা, নামিয়ে নিলাম ব্যাস। এবার একে তুমি খুন্তি দিয়ে চৌকা চৌকা করে কেটে তারপরে ব্যাস থালায় পরিবেশন করবে খাওয়ার সময়, তাহলে একটু দেখতে ভালো লাগে। ব্যাস কুকুরগুলো শুরু করলো, কুকুরের কোনো টাইম টেবিল নেই। যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলটাকে এই দেখো শুক্তোটা এটা কী দিয়ে করেছি তোমাদের অবশ্যই বলবো, আরেকদিন দেখিয়ে দেবো রেসিপিটা। চ্যানেলটাকে শেয়ার করে দেবো, সাবস্ক্রাইব করে দেবো। বাই বাই।